সুপ্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, সঙ্গীত গুরুকুল বাঁশি শিক্ষার কার্যক্রমে আপনাদের স্বাগতম। আজকে আমরা তাল নিয়ে আলোচনা করব। আমি আপনাদের বোঝাতে চেষ্টা করব যে তাল কি এবং কিভাবে। প্রথমেই তাল কি সেই বিষয়ে আলোচনা করি। তাল হচ্ছে একগুচ্ছ মাত্রা, যার মধ্যে একটি আবর্তন ঘুরে ঘুরে বারবার আমরা একে এসে দাঁড়াই। যেমন আমি যদি বলি 1 2 3 4, 1 2 3 4, প্রত্যেক চারের পরে আবার কিন্তু আমরা 1 থেকে শুরু করছি। তাহলে এই 1 থেকে 4 পর্যন্ত একটি আবর্তন ঘুরে আসছে। এই আবর্তনকে আমরা বলছি তাল। তাল শব্দটি এসেছে তালি থেকে, অর্থাৎ আমরা যখন দুই হাতে তালি দেই তখন তাকে তালি বলে, এবং এই তালিটাই যখন আবর্তন ঘুরে ঘুরে আসে তখন তাকে বলা হয় তাল। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালের প্রচুর ব্যবহার দেখা যায়, এবং এই তালের মাধ্যমে ক্লাসিক্যাল মিউজিক বলি কিংবা আমাদের ফোক মিউজিক বলি বা যে কোনো সঙ্গীতে তাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের দেশে এবং ভারতীয় উপমহাদেশে প্রচুর পরিমাণে তালযন্ত্র পাওয়া যায়, যার মধ্যে শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে তবলা এবং হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে তবলা এবং পাখাওয়াজের প্রচুর পরিমাণ ব্যবহার পরিলক্ষিত হয়। এর বাইরেও কর্ণাটকী সঙ্গীতে মৃদঙ্গম এবং ঘাটামের ব্যবহার আমরা দেখতে পাই। তো আমরা আজকে তালের আলোচনায়, যেহেতু আমরা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আলোচনা করছি, সেহেতু আমরা তবলা এবং তবলার কিছু বোল নিয়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসব, এবং আপনাদের কিছু তবলার বোল বলে দিব যাতে বাঁশির শিক্ষার্থী হিসেবে আপনারা বোলগুলোকে চেনেন, জানেন এবং তবলার সাথে বাজানোর চেষ্টা করতে পারেন। তাহলে তাল হচ্ছে টাইম সিগনেচার, অর্থাৎ যাকে দিয়ে সময় মাপা হয়। যদি ঘড়ির প্রত্যেকটি সেকেন্ড একটি করে মাত্রা হয়, তাহলে একটি মিনিট জুড়ে 60টি মাত্রা থাকে এবং 1 মিনিট হচ্ছে একটি তাল। আমরা একে তাল বলতে পারি। যদি আবর্তন না হয়, ঘুরে ঘুরে একে না আসে, তাহলে সেটা তাল হবে না। তাহলে তাল আমরা তালি দিয়ে করতে পারি। কেমন? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আপনারা এর মধ্যে একটা প্যাটার্ন খুঁজে পাবেন, যে প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে এবং আবর্তন ঘুরে একে চলে আসছে। তাহলে আমি 1 2 3 4 5 6 7 8 এখানে বলছি, এই আমার তালটি হচ্ছে 8 মাত্রার, যেটা 2 ভাগে বিভক্ত, যার প্রথম ভাগ একটি তালি দিয়ে শুরু হচ্ছে এবং দ্বিতীয় ভাগটি একটি খালি দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ 1 2 3 4 5-এ এসে খালি হয়ে যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই তালি এবং খালি কেন? তালি এবং খালিটাই একটি তালের মধ্যে প্যাটার্ন তৈরি করে এবং আবর্তনকে সহজ করে দেয়। যখন তালি এবং খালি তালের মধ্যে থাকবে, তখনই আমরা তালের প্যাটার্ন খুঁজে পাবো, এবং তালের মধ্যে যে ডাউন বিট থাকে কিংবা 1 নম্বর যেই বিট থাকে, সেই বিটকে আমরা খুঁজে পাবো। আমি যদি তালের মধ্যে শুধু তালি দিয়ে যাই, যদি কোনো খালি না রাখি, তাহলে তালটা শুনতে একই রকম শোনা যাবে। 2 3 4 5 6 7 8, 3 4। এখানে প্রথম মাত্রাটি খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর, তাই তালি এবং খালির মাধ্যমে আমরা তালকে বর্ণনা করে থাকি। এখন আমি কিছু টার্মিনোলজি বলবো, পরিভাষা বলবো, যে পরিভাষাগুলো আপনাদেরকে ভবিষ্যতের জন্য মনে রাখতে হবে। তালের প্রত্যেকটি 1 2 3 4 এদেরকে বলা হয় মাত্রা। তাহলে একটি তালের প্রথম যেই বিট পড়ে বা প্রথম যেই মাত্রা, তাকে বলে সোম। তালটা যে কয় ভাগে বিভক্ত থাকে, যেমন 1 2 3 4 5 6 7 8 দুটি ভাগে বিভক্ত, 4 4 করে। যেই বিভাগটি তালি দিয়ে শুরু হচ্ছে, এই তালিকে বলে হচ্ছে তালি, এবং যেটা ওয়েভ যাচ্ছে তাকে আমরা বলছি খালি। তাহলে 1 2 3 4 5 6 7 8 এটা তালি এবং এটা খালি। লয় বলা হয় তালের গতিকে,
অর্থাৎ কখনো আমরা দ্রুত, কখনো মধ্যম কিংবা কখনো ধীর গতিতে আমরা যেই তালগুলো আমাদের চলে কিংবা বাজানো হয় সেটাই হচ্ছে তালের লয়। তালে কিছু কিছু বোল ব্যবহৃত হয়, যে বোলগুলো আমাদের জানা উচিত এবং ভবিষ্যতে এগুলো আমাদের চেনা উচিত যখন তবলা বাজবে তার সাথে বাঁশি বাজানোর জন্য। তবলার মধ্যে যে বোলগুলো আসে সেগুলো হচ্ছে তা, না, তিন, তেটে, ধা, ধিন, গা, ঘে, কত। কিছু কিছু কম্পাউন্ড বোল পাওয়া যায় যেগুলো হচ্ছে দুটি বোল মিলে একটি বোল হয়, যেমন তাক, তিটাকিটা, গাদিঘেনে ইত্যাদি। তাহলে এগুলো ছিল তবলার বোল, যেই তবলা নিয়ে এবং তাল নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা আরও পরে করব। তো এখন আমাদের দেশে বিভিন্ন রকমের তাল পাওয়া যায়, যেমন দাদরা, রূপক, কাহারবা, মাত্তা, ঝাপতাল, একতাল, তিনতাল ইত্যাদি। দাদরা এবং কাহারবা সাধারণত ছোট সাইকেলের হয় বা আবর্তন খুব ছোট হয়, যেই কারণে 6 মাত্রা এবং 8 মাত্রা দাদরা এবং কাহারবা সাধারণত গানে ব্যবহৃত হয়, ক্লাসিক্যাল মিউজিকে খুব কম ব্যবহৃত হয়। রূপক, মাত্তা, ঝাপতাল, একতাল ক্লাসিক্যালে প্রচুর ব্যবহৃত হয়, কিন্তু সবচেয়ে বেশি যেই তালটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে তিন তাল। তিন তাল হচ্ছে 16 মাত্রার একটি তাল। তাহলে তাল চেনার জন্য আমাদের যেটা করতে হবে সবার প্রথম, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে তাল শুনতে হবে। তাল না শুনলে তাল জানা যায় না, শেখা যায় না এবং চেনা যায় না। আপনাদেরকে আমি একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, আপনারা ইউটিউবে যাবেন, তবলা লুপ স্কেল ই 100 BPM এইটি লিখে ইউটিউবে সার্চ করবেন। আমি আবারও বলছি, তিন তাল, তবলা লুপ, স্কেল ই 100 BPM। তালটি প্রচুর শুনবেন, শুনতে শুনতে এই তালকে জানবেন এবং প্রতিদিন শুনবেন এবং চেষ্টা করবেন তালটি হচ্ছে শুনতে শুনতে বলার। তাহলে এভাবেই তালটি আপনাদের কাছে সহজ হয়ে আসবে। তাহলে তালের আলোচনা আজ এ পর্যন্তই থাকলো। পরবর্তী আলোচনায় আমরা তিন তাল এবং তিন তালের ওপর সারগাম বাজানো নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।